হরমুজ নিয়ে তেহরান ওয়াশিংটন পাল্টাপাল্টি হুমকি, সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হলে দ্বিতীয় দফার বৈঠকে বসবে না ইরান, আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি। Wanted to close up the strait again, as they've been doing for years, and they can't blackmail us. যুদ্ধবিরতির ঘোষণা দিলেও লেবাননে হামলা অব্যাহত ইসরায়েলের, দক্ষিণাঞ্চলীয় গাজার মতো ইয়েলো লাইন স্থাপনের ঘোষণা, অতিক্রম করলেই গুলি। যে কোনো মুহূর্তে আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার গালিবাফ স্পষ্ট ভাষায় বলেন, ওয়াশিংটনের ওপর বিন্দুমাত্র ভরসা নেই তেহরানের। সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত দ্বিতীয় দফার বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। মার্কিন অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি। ইরান ব্ল্যাকমেইল করার জন্য প্রণালী বন্ধ রাখছে, অভিযোগ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন যে খুব শীঘ্রই দ্বিতীয় দফার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ইরান। তবে এবার ট্রাম্পের এমন বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। এই অবস্থায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরান দ্বিতীয় দফার বৈঠকে বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়ার কারণে কিছু বিষয় নিয়ে দুপক্ষ এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী তেহরান তাদের শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাব পাঠালেও তা পর্যালোচনা করে এখনো কোনো জবাব দেয়নি তেহরান। যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালীতে অবস্থান নেওয়া যে কোনো ধরনের জাহাজের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান চালাকি করছে এবং প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আলোচনা ব্যর্থ হলে যে কোনো মূল্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কবজায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। Wanted to close up the strait again, as they've been doing for years, and they can't blackmail us. এর মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন গণমাধ্যমে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী দফার শান্তি আলোচনার তারিখ ঠিক না হলেও বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে এরই মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনার সুনির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণে দুই পক্ষ এখন দর কষাকষি চালাচ্ছে। এর আগে গত 11 ও 12 এপ্রিল প্রথম দফার বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং পরমাণু ইস্যুতে কোনো পক্ষই একমত হতে পারেনি। সেই ব্যর্থতার জেরে তৈরি হওয়া নতুন উত্তেজনা প্রশমনেই এখন দ্বিতীয় দফার এই কূটনৈতিক প্রচেষ্টার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আবারও মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এই কৌশলগত জলপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করেছে তেহরান। সাগরের বুকে দুই পরাশক্তির এই রেষারেষিতে চরম অনিশ্চয়তায় পড়েছে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বিশ্বের মোট খনিজ তেলের 1/3 যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালী এখন আক্ষরিক অর্থেই ইরানের কঠোর পাহারায়। তেহরানের দাবি, গত শুক্রবার জলপথটি উন্মুক্ত করার বিষয়ে সমঝোতা হলেও যুক্তরাষ্ট্র তাদের জলদস্যুতা ও অবরোধ বন্ধ করেনি। ফলে বাধ্য হয়ে আবারও এই সংবেদনশীল রুটে টহল ও তদারকি বাড়িয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। এখন থেকে যে কোনো জাহাজকে এই পথে চলতে হলে আগেভাগেই তেহরানের অনুমতি নিতে হবে। অন্যদিকে ওয়াশিংটন তাদের অবস্থানে অনড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে ইরান যেমন নিজস্ব নিয়ম জারি করছে,
অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রণালীর বাইরে মোতায়েন রেখেছে তাদের নৌবাহিনী। এতে করে সাধারণ পণ্যবাহী জাহাজগুলো পড়েছে উভয় সংকটে। দুই পক্ষের পাল্টাপাল্টি শর্ত আর হুমকির মুখে এই পথে নিরাপদ নৌ চলাচলের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। ইরান এই প্রণালী দিয়ে চলাচলের জন্য নিজস্ব কিছু নিয়ম চাপিয়ে দিয়েছে। তারা চায় প্রতিটি জাহাজ যেন আইআরজিসিকে অবহিত করে এবং তাদের নির্ধারিত পথ দিয়ে চলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রণালীর বাইরে এক বিশাল অবরোধ তৈরি করে রেখেছে, যাতে কোনো জাহাজ ইরানের সঙ্গে সরাসরি বাণিজ্য করতে না পারে। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি শর্তারোপের ফলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে স্বাভাবিক নৌ চলাচলের উপর মানুষের আস্থা নষ্ট হচ্ছে। আলোচনার টেবিলে সমঝোতার কথা চললেও বাস্তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে দুই দেশ। পানিপথের এই নিয়ন্ত্রণ যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার মধ্যে তীব্র হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র বাকযুদ্ধ। এর মধ্যে 1 ঘন্টায় 7টি মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানান, এই মিথ্যাচার দিয়ে ওয়াশিংটন যুদ্ধে যেমন জিততে পারেননি, তেমনি আলোচনায়ও এর কোনো ফল পাবে না। ইরানের বিরুদ্ধে সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায়ই তার বক্তব্য পরিবর্তন করতে দেখা গেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। ট্রাম্পের এমন আচরণ নিয়ে এবার সরাসরি সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট 1 ঘন্টায় 7টি মিথ্যা দাবি করেছেন। ঘটনা সূত্রপাত যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রথম 10 দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী আংশিক খোলার ঘোষণা দেন। কিন্তু একদিনের ব্যবধানে তেহরান আবার জানায়, প্রণালীতে আগের মতোই কঠোর সামরিক নিয়ন্ত্রণে ফিরেছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 ঘন্টার মধ্যে একাধিক দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের দাবি, তার এই 7টি বক্তব্যই ছিল মিথ্যা বা বিভ্রান্তিকর। 7টি দাবির মধ্যে ছিল হরমুজে নৌ অবরোধ শিগগিরই শেষ হবে, যা বাস্তবে বহাল ছিল। ইরান আর কখনো হরমুজ বন্ধ করবে না, যদিও এমন কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়নি তেহরান। ট্রাম্প আরও দাবি করেন, প্রণালী খোলা লেবানন পরিস্থিতির সঙ্গে সম্পর্কহীন, যেখানে ইরান সেটিকে যুদ্ধবিরতির অংশ বলছে। শান্তি চুক্তির বেশিরভাগ শর্তে সম্মতি হয়ে গেছে, যা তেহরান অস্বীকার করছে। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি অর্জন করেছে। অন্যদিকে ইরান বলছে, আলোচনা ব্যর্থ হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিচ্ছে, বরং তারা অতিরিক্ত দাবির অভিযোগ তুলছে। উত্তেজনা দ্রুত কমে আসছে, যেখানে বাস্তবে সামরিক নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে। গালিবাফ বলেন, যুদ্ধ কিংবা আলোচনায় মিথ্যা তথ্য কোনো কৌশলগত সাফল্য এনে দেয় না, বরং মিডিয়া যুদ্ধ ও জনমত প্রভাবিত করার প্রচেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও উদ্বেগ জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।